তোমার ওর বেবি 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 একটা ইয়ে আছে সেটা আছে ওই ডাইনা দিমু তখন ওই লিপি খারাপ তখন সুন্দর যে একটা জিঞ্জার কালার এনে দিব তোমারে তখন তুমি যত্ন নিতে পারবা তখন এখন এই যে বিড়াল টিড়াল পারলে তুমি কিছুই পারো না আমি এদিক সেদিক জায়গায় আমি কিছুক্ষণ পরে যামগা এখনো মনে করো তোরা মা তুমি কেন যাইবা তোমার কালকে ঘুরে আনছি না তোমার কালকে ঘুরে আনছি না আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো একটু সানস্ক্রিন দিতেছি। তো এই সানস্ক্রিনটা একটু যোগটা আপলোড হয়েছে ক্রিমটা আপলোড হয়েছে মনে হইতেছে কেমন ফের ই মারতাছি এই কি বলে না ফাউন্ডেশন মারতাছি। তো যাই হোক সকাল থেকে অনেক কাজ করছি রান্না বান্না করছি। তো বাজে এখন কয়টা কি গো বৃষ্টির মা 40 বাজে 10টা। তো 10:40 বাজে এই মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করলাম। কারণ হলো একদম সকালে হাইটা এসে নাস্তা বাসি কাজ করে নাস্তা বানাইছি নাস্তা বানায় খাইছি খাইয়া দুপুরে কাটাকাটি করছি। কিন্তু সংসারের কাজ প্রচুর প্রচুর এটা বলার মতো না। এরপরও কত কাজ এই যে বৃষ্টি মা করতেছে। তো এখন হলো আবার কাশ্মীর বাবার কাঁচা পানি রুটি বানাই দিচ্ছি। কাশ্মীর বাবা কাঁচা পানি রুটি খাইলো। এখন পাকঘরটা ক্লিন করে দিলে আমি যে রান্নার জন্য কাটাকাটি করছি এখন আমি রান্নাতে চলে যাব। তো রান্নাতে চলে যাওয়ার আগে হলো গিয়ে আমি একটু ফ্রেশ হইতেছি। কারণ এই বুঝেনি তো শীতের দিন না একটু এই মুখে হাতে মুখে কিছু না লাগাইলে মুখটা টানে এই জন্য একটু লাগাই। কাশ্মীর দুষ্টামি কর না তুমি কিছু করো পানি ঠান্ডা হয়ে যেতেছে তাড়াতাড়ি। তো যাই হোক এখন হলো গিয়ে রান্নাটা শুরু করব। ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে এই মুহূর্ত থেকে তো শুরু করলাম। যদি ভালো লাগে সবাই কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ঠিক আছে বন্ধুরা। এখন এই যে গ্লিসারিন লাগাইতে সাথে গোসল করার পর হাত পা কি বলবো আর এটা বলার মতন না। কি গ্লিসারিনের গুণ হলে গ্লিসারিনের গুণ হলে হাত পা মুলাম থাকে। সবচেয়ে বড় গুণ অনেক গুণ অনেক গ্লিসারিনে ভালো। গতবার জানছিলাম শেষ হয়ে গেছি পরে কালকে আবার একটা আনছি 70 টি এত ছোট দাম কি ব্যাগ আসবি দৌড়াইতেছো কে ওইটা ব্যথা পাইব তো। তো যাই হোক চলেন রান্নাটা শুরু করবো। এক আসবিয়া যাও 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 এগুলো খোলো। হ্যাঁ কৌশিক রুটি কিন্তু শক্ত হয়ে যাইব যাও। তো চলেন রান্নাঘরে ঢুকে পড়ি রান্না তো করতেই হবে। আমি একসাথে তেলও দিলাম আবার একসাথে মাথাও দিলাম। আমি আজকে মাথা ধুইছি পরে আমার যেমন শরীরটা পাতলা লাগতেছে মাথাটাও পাতলা লাগতেছে। কয়দিন ধরে মাথা তেল দিয়ে রাখছি মাথা ধুমু করে ধুইতে পারতাছি না। আলসামি লাগে গুসুখানা গেলে গুসু মনে চায় খালি ঝোপ জবায় পানি ঢেলে খালি বাইরে হয়ে যায়। তো এই অবস্থা। তো আজকে কি করছি এই একদম শ্যাম্পু করে তারপরে 3বার করে শ্যাম্পু করছি কন্ডিশন দিচ্ছি চুলে দিয়ে গুসু করছে অনেক সময় লাগছে। আর দেখেন বুড়ু আফ্রিকার জঙ্গল হয়ে রয়েছে বুড়ুটা মতো এই বুড়ু প্লাগ করতে মতো যাইতে পারতাছি না সময় পাইতাছি না। তো চলেন কি কি রান্না করবো সেটা শেয়ার করি। এটি কাইরে দেন না চিকুন করে আলু বলছি তুমি গোসল কর পানি ঠান্ডা হয়ে গেছে পুরা। আমি গিজারও বন্ধ করেছি। তো এখানে এই যে 2 ধরনের শাক নিয়ে নিচ্ছি শাক রান্না করব। আর হলো গিয়ে এই যে দেখেন কতটা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। এটা শুটকির বাগার দিব বুনা বলে না শুটকির বাগার বলেন এটা দিব। এখানে আলুটা কাটা নিব এই যে লাউ শাকের জন্য। এখানে লাউ শাক সিম আর আলু দিয়ে একটা ভাজি করব। আর হ্যাঁ ওই শুটকি ভিজাই তুই পরে যান আর করেন বৃষ্টি মা ওই তরকারিটা ফিরিস্তে বার করেন। কালকে যে তরকারি রান্না করছি ইলিশ মাছ দিয়ে
ওইটা সম্পূর্ণ রয়ে গেছে, খালি মেয়ে একটু খাইছে। তো এই জন্য আজকের মাছের তরকারি রাখলাম না, একটা আছে, এই জন্য আর মাছের বের করলাম না, ইয়েও করলাম না। তো যাই হোক আলুটা ডাটাটা সিদ্ধ করে নিই, শাকটা আলু পাইয়া আউরা হইয়া মনে খালি কইছি লাউ শাকের লেগে পরে আলু ছিল না দিয়া দিয়ে অনেক জানা কালো হয়ে যাব। আলু দিলে আলু খাওয়া লেগে তো দি একটা হিসাব আছে না সব জিনিসে। আকাম করছি কি করছেন দেখো। তো বন্ধুরা এই যে লাউ শাক সিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন হলো গিয়ে এটা ডাইলা নিব চাল। তো বন্ধুরা এখন বসায় দেবো যে লাল শাকটার জন্য যে দিয়ে দিচ্ছি হলো গিয়ে প্রথমেই রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নেব। আর এদিক দিয়ে এই যে তরকারিটা ফ্রিজ থেকে বের করে গরম বসায় দিচ্ছি, একদম দেখেন কেউই খায়নি, শুধু একটু মেয়েরে দিচ্ছি। এই মেয়ে আবার ইলিশ মাছের তরকারিটা খুব পছন্দ করে, ইলিশ মাছটাই খুব পছন্দ। তো ও আবার অন্য কিছু খায়নি, শুধু ইলিশ মাছের তরকারি দিয়ে খাইছে। তো ওই জন্য শুধু ওই খাইছে, আর কেউ খায় নাই। এখন হলো গিয়ে আগে লাল শাকটা রান্না করে তারপর হলো গিয়ে এই করবো লাউ শাকটা ভাজি করবো, তারপর লাস্টে গিয়ে যে শুকিয়ে না। শাক লইছি, শাক রান্তাছি। বৃষ্টি ভাই গরজারও দিবেন নাইরোটা ভাঙ্গিয়া ইয়ে লইতেন নারিকেলটা পানি ভর্তি মনে হয়, আমার কাছে মনে হয় এটা মনে হয় পানি ভর্তি নারিকেলটার। আজকে নারিকেল আনতে মনে করে নারিকেলই ওই মিঠাইটা বালা কাশ্মীর বা ওই যে ইয়ে আছে না কুচুলো অর্ধনে মিঠাই বালা, আর সব বাট পারি ওরা কইলে 10 কেজি মিঠাই এনে দিলে হয়ে যাব। মশলা উঠাইলে না দেখা গেছে একজনের বেশি করে যাবার একজন ইয়ে করতে কুচি না, এটা বাকলা উঠাইলে আবার ই হইতো না। চাইলের দাম বাদ আছে বলে আঙো চাইলে বস্তাটা এনে ডাইলালেন তুই মধ্যে বস্তাটা আওলা চাই। নারিকেলে পানি খেতে এতক্ষণ লাগে, মন ধরে খাইতেছ ইত্যানি পানি এগুলো কি? ও আমার ইয়েতে বসছি বৃষ্টি টোটাতে বসছি। আমি মনে হচ্ছে কাকু না কালকে শুটকির তরকারি খাইতো না, আর কইব কি রামছে এটা পরে ওই এটা দিয়ে খাইছো 2বার না 3বার, এটা দিয়ে খাইছো আর কোনো তরকারি এলেনি। এই বাজিও খাইনি, সকালে খাইছে ইয়ের এই বাজি বাঁধাকপি বাজি। খুদ খাইয়া পেট নষ্ট করছেন, মানে পান নষ্ট করে লেছেন না নারিকেল খাইয়া, যখন হান দেশ নষ্ট করে লেছেন। এটা তো এই মুড় এটা থাকলে পেয়ে যাবো, ছোটোটা তুই দেবো কৌশিক দে। তো এখন বন্ধুরা শুটকি বোনাটা করে নিব। এখানে কিন্তু আমি অলরেডি 3টা না 4টা শুটকি বৃষ্টিমায় দিয়ে দিচ্ছে, এগুলো দিয়ে দিচ্ছি। এই যে শুটকি দেখুন, আর এখানে এই যে শুটকি বটা দেখেন কতটুকু, এটা পুরাটা দেবো। তো যাই পেস্ট আর একটু ভাজা করে নিই। আর এই পাশে ভাতটা বসাই দিচ্ছি, অলরেডি 2 ধরনের শাক হয়ে গেছে এই যে। আর এখানে তরকারিটা গরম করে নিচ্ছি। তো যাই হোক বাজে এখন হলো গিয়ে 11টা 32 মিনিট, 12টার ভিতরে আমার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়।
মাথাটা ভেঙে দিই। আনারস ও দিতাছি কইছি না আমার 12টার আগে রান্না শেষ হয়ে যাব। তো বন্ধুরা এই যে রান্না শেষ এখন। হ্যাঁ পিরিং বিরিং রান্না হলে একেবারে তো কুটা ফিরিং বুরিং হয়ে গেছে, এটা তো পুরি পুরি কুটা। ও কাশপিয়া বুঝু করছ, মুখে সাবান দিছ? নেও নাম জানো ভালোভাবে শরীর মুছো, আর চুলটা 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 চিপ দাও। আমার পেজ কুটার পরে যেই ব্যথা করছে চোখ, পেজে চোখ ব্যথা করতো না, কি করবো পানি পড়ছে। আমার চোখ ব্যথা করে, পেজে যখন পেজের দাস চোখ লাগে না, পরে গিয়ে ব্যথা করে চোখ। ও আমার চোখ ব্যথা করে, চোখ টিপ দিবেন দিতারি না। হ্যাঁ কাশপিয়া কি করো ব্যালকনিতে? তো বন্ধুরা বাজে এখন সময় দুপুর 12:15। তো আমার বলছি না 12টার দিকে রান্না বান্না হয়ে যাবে, তো হয়ে গেছে। তারপর বৃষ্টির মা হলো আনারস কাটছে, তো আনারস মাইকা মা মেয়ে, আমার মেয়ে মানে মা মেয়েরা নাতিপুতিরা মিলা খাইলাম। খাইয়া এই যে চলে আসলাম এই পাশে আসলে না ভাল লাগে না। তবে পরিষ্কার করার কারণে না, আমি আগেও আসতাম, যেমন আগে একটু কম আসতাম, এখন একটু বেশি আসি। তো আজকে একবারও আসিনি, এই সরি ভুল হয়ে গেছে। হাইটাইসা আমি আর মামি এইখানে বসে থাকি, সকালে হাইটাইসা বইসা তারপরে ঘরে যাই গল্প গুজব কইরা। তো আজকে পানি দিছে বৃষ্টির মা, একাই আসেনি, আমি ঘরে কাজ করছি। বৃষ্টির মারে বলছি যে পানিটা দিয়ে আসেন, তো বৃষ্টির মা পানি দিয়ে গেছে, দিয়া যায় তারপরে সেও হাতে হাতে কাজ করিয়া এই যে রান্নাবান্না শেষ করলাম। তো এখন খাইলাম হলো গিয়ে আনারসের ভর্তা, খাইয়া এই যে আমি বাইরে চলে আসলাম। আমার মা মেয়ে না, আমার মা হলো গিয়ে টিভি দেখতেছে রুমে বসা। ওই যে রেহানা রাকিব চ্যানেলটা আছে না ব্লগ, ওইটা আমার মা অনেক পছন্দ করে, আসলেই এই চ্যানেলটা দেখে বসা বসা। আর আমার মেয়ে হলো বেলকনিতে বসে দুষ্টামি করতেছে, খালা উপরে কাজ করতেছে। ও এক আপু না বাইয়া জানি না কমেন্ট করে যে আমি উপরে যাই না, উপরেরটা দেখাই না। তো দেখাবো আপু একদিন আমি আপনাদের পুরো উপরে নিচে আমি বাড়িটা আর কি, এই পুরো বাড়িটাই আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো যাই হোক এখন খালা উপরে কাজ করতেছে, নিচে আইসা ঘরটা মুছে দিলে তারপর হলো গিয়ে খাবো। খিদা লাগছে, সকাল সকাল আজকে নাস্তা খাইছি রুটি, প্রায় ওই 8টার দিকে খাই নিছি। তো 2টা রুটি খেয়েছি, তো খিদা লেগে গেছে। এর ভিতরে রুটি খেয়ে অনেক কাজ করছি, হাঁটাহাঁটি করছি, উঠবে নিচে নামা ওঠা নামা হয়েছে, সব কিছু মিলে খিদা লেগে গেছে। তো যাই হোক খালা গন্না মুসলে আমি খাবো না, গন্না মুসলে আমি খাইতেও পারি না। তো যাকে এখানে কতক্ষণ একটু রোদটা পাবো, রোদের মধ্যে দাঁড়ায় থাকবো, তারপর ঘরে যাব। তো যাই হোক আমার এই সাইডটা পরিষ্কার করছি পরে কেমন হয়েছে আপনারা কেউ কমেন্ট করে বলেন নাই, কমেন্ট করে বললেন আমার এই সাইডটা পরিষ্কার করার পর আপনাদের কাছে দেখতে কেমন লাগে। আমার কিন্তু এদিক দিয়ে আরও অর্ধেকটা রয়ে গেছে, পরিষ্কার করি না। আমি এদিক দিয়েই চলাচল করি বেশি, হাঁটাহাঁটি করি বেশি, যার কারণে এদিক দিয়ে এই সাইডটি পরিষ্কার করছি। তার পরিষ্কার পরিচ্ছন্নতা বলে ইমানের অঙ্গ, আর পরিষ্কার করলে এই জিনিসগুলা হলো এই নিবে ইসমাইলের মা, নিলে আরও জায়গাগুলো পরিষ্কার হবে। তো আজকে খিদাটাও বেশি লাগছে, কারণ হলো কি জানেন, পছন্দের খাবার হলো সিম নতুন আলু দিয়ে লাউ শাক দিয়ে ভাজি করছি, শুকনো মরিচ সাথে দিচ্ছি। তারপর হলো লাল শাক ভাজি, তার সাথে হলো গিয়ে শুটকির ভর্তা দিয়ে শুটকি ভুনা করছি। এই শুটকির ভর্তা দিয়ে যে এই শুটকির বাগারটা করি না, এটা খাইতে বেশি টেস্ট। আর তার পাশাপাশি কালকে ইলিশ মাছের তরকারি, সবই পছন্দের জিনিস, যার কারণে খিদা লেগে গেছে বেশি। তো যাই হোক খাবো, যখন খাই দেখি শেয়ার করব। যদি মায়ের সাথে খায় তাহলে শেয়ার করতে পারবো না, কারণ মায়ের ভিডিও সামনে আসে না, আর ভিডিও করলেও মায়ে দেখা গেছে খাবেও না। তো দেখি চেষ্টা করব, যদি আমি পারি আমি নিজেরটা শেয়ার করতে। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। আমি একটু রোদ খাওয়াইনি। আজকে সব খাবার হলো হেলদি খাবার না মিষ্টিমা? তুমি তো লাল চাক লবে না, লাল চাক মতো হয়েছে।
তাড়াতাড়ি খাওয়ার পর তোমার মাথা বেঁধে দিই। সেই সব হুম